বাবা মারা যখন বাচ্চাকে জন্ম দেয় না, তখন বাচ্চার প্রতি তাদের ভালোবাসা, তাদের দায়িত্ববোধ এবং তাদের একটা মানে আশাও থেকে যায় যে বয়স হয়ে গেলে এরাই আমার লাঠি হবে। এখন যেমন আমরা এদের লাঠি আছি, বয়স হয়ে গেলে এরাই আমাদের লাঠি আর এরাই আমাদেরকে দেখবে। কিন্তু সবার ক্ষেত্রে সেটা ঠিক হয় না। আর সত্যি কথা বলতে কি, এখন যে সময় এসে গেছে, বাচ্চাকে আমরা ভালোভাবে শিক্ষা দিচ্ছি, ভালোভাবে পড়াচ্ছি, পড়াবার সাথে সাথে ভালোভাবে সংস্কারও দিচ্ছি, কিন্তু বাচ্চারা যখন বাইরে যায়, এদিক ওদিক নানা জনের সাথে, নানা লোকের সাথে কথা বলে, নানা জায়গায় থাকে, জানি না কেন তারা অনেকভাবে হয়তো ইনফ্লুয়েন্স হয়ে যায়। তখন এমন একটা সময় আসে, তখন তারা কি হয়, বাবা মার কাছ থেকে কেন জানি না আলাদা হয়ে যায়। আর সেই সময়টা হচ্ছে বাবা মার তখন একটা বার্ধক্যের সময় এসে যায়। বাবা মা তখন, সব বাবা মার ক্ষেত্রে কিন্তু এটা মানে হয় না যে বাচ্চাদের তাদের পয়সার উপরে ডিপেন্ড থাকতে হবে। কিছু কিছু বাবা মার আছে যারা পয়সার উপর ডিপেন্ড থাকে না, তারা নিজেদের দায়িত্ব তারা নিজেরাই নেয়। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে তুমি বাচ্চাকে পড়াও, লেখাও, যা করো, কিন্তু তুমি নিজের ভবিষ্যতের জন্য কিছু টাকা তুমি সেভিংসে রেখে দাও, যেটা তোমার টাকাটা তোমার ভবিষ্যতে, তোমার বয়সের সময় সেটা তোমার সাহায্য করবে, তোমার বুড়াপার কাজে লাগবে যেটা বলে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সেই বাচ্চারা তাদের বাবা মাদেরকে সময় দেয় না, আর সেই সময়টা কিন্তু বাবা মাদের অনেক প্রয়োজন বাচ্চাদের সাথে সময় কাটানোর। এরকমই একটা ঘটনা ঘটেছে সোনিপথে। দেখুন, সেই বাবা মা তাদের 3টে মেয়ে ছিল, মেয়েগুলোকে খুব ভালো করে পড়াশোনা শিখিয়ে ভালোভাবে ভালো ঘরে বিয়ে দিয়েছে। আর বাবা মারাও কিন্তু, সেই বাবাও কিন্তু খুব বড় একজন শাড়ির বিজনেসম্যান, শাড়ি কাপড়ের বিজনেসম্যান ছিল। কিন্তু তার এমন একটা সময় আসে যে সেই সময় তার অনেক মানে বিজনেস খারাপ হয়ে যায়, চারিদিকে তার ধার দেনা হয়ে যায়। তখন তারা ঠিক করলো যে তারা তাদের ঘর বাড়ি বিক্রি করে দিতে হয়, এমন একটা সময় এসছে। হ্যাঁ, কিন্তু তারা তখন ঠিক করেছে তারা তাদের মেয়েদের কাছে গিয়ে থাকবে। কিন্তু এমন হলো যে মেয়েদের জামাইরা তাদেরকে নিতে রাজি হলো না, বা মেয়েরাও নিতে রাজি হলো না। তো তারা হাজব্যান্ড ওয়াইফ কি করলো, সোনিপথেরই কোনো এক ওল্ড এজ হোমে গিয়ে তাদের শেষ জীবনটা কাটাতে লাগলো। কিন্তু এবার ভালোই চলছিল, দুজনে মিলে ওখানে থাকছিল। কিন্তু এমন একটা সময় আসলো যে তার ওয়াইফ মারা গেল। তো তার ওয়াইফ মারা যাবার 2 বছর পর সে সম্পূর্ণ একা হয়ে গেল, এবং 2 বছর পর সেও মারা গেল। কিন্তু আমার অবাক লাগে যে মানুষ তো আর একদিনে মারা যায় না, মানুষের তো আর একদিনে শরীর খারাপ হয় না। যখন বাবা মার শরীর খারাপ হচ্ছে, তোমরা আসো, বাবা মাকে দেখো, বাবা মার সাথে থাকো, বাবা মার সাথে টাইম স্পেন্ড করো। কিন্তু না, বাবা মা মারা গেল এবং মেয়েরা কেউ আসলো না। আর মেয়েদেরকে সেখানকার লোকেরাই খবর দিল। 3 মেয়ের মধ্যে তো 2 মেয়ে তো কোনো উত্তর ফোনই করলো না। এক মেয়ে তো তাও 51,000 টাকা পাঠিয়ে দিল, আর আরেক মেয়ে ভিডিও কলে তার অন্তিম সংস্কারটা দেখলো, এবং দেখে তার কাছে এতই মানে সময়ের কম যে সে সেটা বলছে যে এটা কখন শেষ হবে, কখন আমি চান করব, কখন খাবো। তো দেখুন কি অবস্থা, মানে দেখলেও কষ্ট লাগে, দুঃখে মানে বুকটা ফেটে যায় যে এই বাবা মাই তার সর্বস্ব দিয়ে ছেলে মেয়েদেরকে বড় করে। আর সেই ছেলেমেয়েরা যখন বাবা মার দরকার হয়, বাবা মা যখন বয়স হয়ে যায়, তখন তাদের কাছে আর সময়টুকুনি নেই যে বাবা মাকে দেখার, বাবা মাকে পাশে নিয়ে রাখার, বাবা মাকে সেবা করার। কিন্তু এরকম কিন্তু ছিল না। এমন একটা সময় ছিল যে বাবা মার জন্য ছেলেমেয়েরা সব কিছু করতো, নিজের অফিস পর্যন্ত ছেড়ে দিত, বাবা মার সাথে সময় কাটাতো। কিন্তু আজ এমন একটা সময় এসে গেছে, মানুষ এতটাই ব্যস্ত হয়ে গেছে, যে বাবা মা আঙ্গুল ধরে তোমাদের বড় করেছে, হ্যাঁ চলতে শিখিয়েছে, আর সেই বাবা মার যখন বয়স হয়ে গেছে, সেই বাবা মার যখন তোমাকে দরকার, সেই সময় তুমি বাবা মার কাছে নেই, বাবা মার সাথে নেই, বাবা মার পাশে নেই। আর কি বলবো, এটাকেই হয়তো বলে কলিযুগ। কিন্তু এটা আমাদেরকে মেনে নিয়ে চলতে হবে। হয়তো আমার সাথেও হতে পারে, হয়তো আপনার সাথেও হতে পারে, কিছু করার নেই, এটাই সত্যি। ধন্যবাদ।